দাঁড়া তো দেখছি। আসিফ, 15 লাখ টাকা লোন নিলে আমার থেকে 1 বছরের কথা কই আজ 2 বছর হয়ে গেল, টাকা দেওয়ার কোনো খবর নেই। তোর এই 15 লাখ টাকা সুদে আসলে কিন্তু 20 লাখ টাকা হয়ে গেছে। তুই আমার এই টাকা দিবি না তোর এই দোকান আমার নামে লিখে নেবো? ভাই আমার দোকানে সেরকম একটা কাস্টমার আসছে না, আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দিবানে। কিসের সময়? টাকা নেওয়ার সময় তো খুব রসে রসে কথা বলিসলি, এখন টাকা দেওয়ার কোনো খবর নেই। ভাই আমি তো আর ইচ্ছা করে এরকম করছি না, আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দিবানে। কোনো সময় দিতে পারবো না। শোন আসি, তোর এই দোকানের কাগজপাতি কিন্তু আমার কাছে আছে, পরে কিন্তু কোনো কান্নাকাটি করে লাভ হবে না নে। 10 দিন তোকে আমি সময় দিচ্ছি, 10 দিনের ভেতরে তুই আমার টাকাটা দিয়ে দিবি। 10 দিনের ভেতরে তুই যদি টাকাটা আমার না দিস তাহলে কিন্তু এই দোকান আমার নামে লিখে নেব, কথাটা মাথায় রাখিস। ভাই আমার কথাটা একটু শোনেন, আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করেন। তোর আর কোনো কথা শুনতে পারবো না। 10 দিনের ভিতরে তুই যদি টাকা না দিস তাহলে তুই বুঝবি কত ধানে কত চাল। লিটন ভাই শোনেন, 10 দিনের ভিতরে এতগুলো টাকা আমি কমতে দেবো। এ ভাই তাড়াতাড়ি কাজ করেন, আমার হাতে সময় নেই। 10 দিনের ভিতরে তুই টাকা না দিলি বুঝবি। কিরে আসিফ, তোর দেখে মনে হচ্ছে মন খারাপ, কিছু হয়েছে নাকি তোর? হ্যাঁ বন্ধু, আমি বিশাল বড় এক বিপদে পড়েছি, আমার 20 লাখ টাকা খুব দরকার, কিভাবে পাবো, কেমনে ম্যানেজ করব, আমি কিছু বুঝতে পারছি না। কি বলিস, এত টাকা তোর কি জন্যই লাগবে? কি করবি তুই এত টাকা? এই দোকান করার সময় এক সুদখোরের কাছ থেকে 15 লাখ টাকা লোন নিয়েছিলাম, সেই লোন শোধ করতে পারিনি, সেটা সুদে আসলে বেড়ে গিয়েছে 20 লাখ টাকা। একটু আগে সেই সুদখোর আমাকে এসে হুমকি দিয়ে গিয়েছে, যদি আমি 10 দিনের ভিতরে টাকা শোধ না করতে পারি তাহলে দোকানটা নাকি সে লিখে নেবে। এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না বন্ধু। এই 20 লাখ টাকা তো 10 দিনের মধ্যে ম্যানেজ করা কোনোভাবেই পসিবল না। আচ্ছা শোন, তুই টেনশন করিস না, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে না, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। বিপদের কথা শুনলে সবাই চলে যায়। বন্ধু, এই যে জাফর ভাই নিয়ে আইছি, জাফর ভাই হচ্ছে টাকা ধার দেয়, বুঝলি? তোর কত টাকা লাগবে তুই খালি একবার বল। না না, ওই লিটন ভাই আমার 10 দিনের সময় দিয়েছে, এর ভিতরে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। আরে তুই ঝামেলার মধ্যে আসিস না, আপাতত ভাইয়ের কাছ থেকে 20 লাখ টাকায় কিস্তি নিয়ে তো ঝামেলাটা আগে মিটা। ভাই 20 লাখ টাকা লোন দিচ্ছে, নিয়ে নেন, বারবার কিন্তু এই সুযোগ পাবেন না নে। একটা চড় মেরে দেবো, বিয়াদব, কাজ কর। দেখ বন্ধু, এই 2 বছরে তুই একটা টাকাও দিতে পারিসনি, আর এই 10 দিনের মধ্যে তুই 20 লাখ টাকা কিভাবে দিবি? আমি ভালো কথা বলছি, তুই ভাইয়ের কাছ থেকে 20 লাখ টাকা কিস্তিতে নিয়ে আগে তো ঝামেলাটা মিটা। আকাশ, আমি তোর বললাম না আমি সুদে টাকা নেবো না, তুই আমার দোকান থেকে বের হ। আরে ভাই, আমার এখান থেকে টাকা নিলে বেশি তো লাভ দেওয়া লাগে না, লাখে বছরে 10,000 টাকা দিলেই হয় মাত্র। আরে ভাই, আপনার মতো সুদখোরের তো আমার দোকানে ঢুকতে দেওয়া উচিত না। আপনি কি ভালোই ভালোই যাবেন নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? আরে ভাই, আপনার বন্ধু তো আপনার ভালোই চাচ্ছে, 10 দিনের ভিতর আপনি 20 লাখ টাকা কোনে পাবেন, তার চেয়ে ভালো নিয়ে নেন। আরে আমি আর ওই সুদের ভিতর জড়াতে চাচ্ছি না, এমনি মাথার ভিতর অনেক টেনশন ঘোরাফেরা করছে, আমি আর টেনশন নিতে পারবো না। বন্ধু, আমি কিন্তু জাফর ভাই নিয়ে আসছিলাম তোর ভালোর জন্য, তুই কিন্তু একটু চিন্তা ভাবনা ভালো করে দেখ, পরে কিন্তু এই সুযোগ আর বারবার ভাবি না। এ আকাশ, তুই যা দিনি, এখন আজান দিচ্ছে, আমি নামাজ পড়তে যাবো, আমার হাতে এখনো 10 দিন সময় আছে, আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দেবেন। বন্ধু সবই ঠিক আছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে, কিন্তু এই 10 দিনের মধ্যে এত তাড়াতাড়ি তোর কিভাবে ব্যবস্থা হবে তুই আমার বল। আল্লাহ ভরসা, তোদেরও তো চিন্তা করতে হবে না, যা। এটা আমার ভিজিটিং কার্ড, আপনার টাকা লাগলে আমার সাথে দ্রুত যোগাযোগ করেন। হ্যাঁ এই আকাশ, চলো। হ্যাঁ ভাই চলেন তো, ভালো লোকের সাহায্য করতে আইছি আমি। নামাজ পড়তে যাচ্ছি, তুই দোকানে থাক। আচ্ছা ভাই, তাহলে আপনি নামাজ পড়তে যান, আমি দোকানে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে আল্লাহ, আপনি সবকিছুই জানেন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন, আমিন। হ্যালো ভাই, আপনার যে 14 শতক জমি নিয়ে মামলা চলতেছিল, ওই মামলায় তো আপনি জিতে গিয়েছেন। সত্যি? হ্যাঁ ভাই। আলহামদুলিল্লাহ, যাক, আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে, এবার আমি এই 14 শতক জমি বেচে লিটন ভাইয়ের টাকাটা শোধ করে দিতে পারবা না। আসো রামিসা, ভিতরে আসো, চকলেট দিবা না। এই রামি স্যার তো ভিতরে নিয়ে আসলি, এখন কি দিয়ে কি করবি? শোন আসি, বাড়িতে কেউ নেই, শুধু তুই আমি আর এ, ঠিক আছে? কোনো সমস্যা হবে না, তুই আমাকে সাহায্য করবি, দাঁড়া আমি দরজাটা লাগাই দিই। শোন ভাই, যাই করিস সাবধানে করিস, কোনো গড়মিল যাতে না হয়, মেয়ে কিন্তু অনেক ছোট। আচ্ছা কোনো সমস্যা নেই, সাবধানে করার চেষ্টাই করবা না, তুই আয় আমার হেল্প কর। আচ্ছা চল। চলো রামিসা। কাকু আমার চকলেট দিবা না? হ্যাঁ দেবো, চলো।
তুমি এখানে শুয়ে পড়ো, তোমার আমি কাকু, চকলেট সেটা দিচ্ছি। বলছেন কেন? এই আসিফ, তুই হাতটা ভালো করে চেপে ধর। কাকু আমার হাত ধরছেন কেন কাকু? কাকু আমার ছেড়ে দেন, আমার লাগছে কাকু, খুব লাগছে। আমার রামিসা কোথায় গেল? সকালের থেকে খুঁজে পাচ্ছি না। মেয়েটা গেল কনে? কাকু আমার ছেড়ে দেন, কাকু আমার খুব আকাশ লাগছে। এবার একটু থাম, ওর প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, কাকু, আমি ভালো খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। কাকু, কাকু আমার ছেড়ে দেন। আরে অল্প একটু সময় লাগবে, তুই থাম তো, যাওয়ার পরে দেখা যাবে না। বাবা, আমার মেয়েটাকে দেখেছো নাকি? না কাকা, দেখিনি। ও আচ্ছা আচ্ছা। আব্বু, আব্বু। আসিফ, আমার শেষ, এবার তুই আয়। আরে দেখ কি পরিমাণ ব্লিডিং হয়েছে। এই কোনো শ্বাস নিচ্ছে না, মনে হচ্ছে মারা গিয়েছে। কি বলিস আসিফ? হায় আল্লাহ, এখন আমরা কি করব? তোকে আমি কতবার করে বললাম সাবধানে কর, তুই তো আমার কোনো কথাই শুনলে না। আরে এইসব বালছাল না বলে এখন আমরা কি করব সে কথা বল। আরে আমার মাথায় তো একদমই কাজ করছে না, পুলিশই যদি ধরতে পারে আমাদের তো একবারে ফাঁসি হয়ে যাবে। আরে তুই এত প্যারা নিছিস কি জন্য? বাংলাদেশে যতগুলা রেপ হয়েছে, একটারও কি বিচার পাইছিস? আসিয়ার বিচার পাইছিস? পাসনি তো, তাহলে আমাদেরও বিচার হবে না নে। আর যদি জেলে যাইও 2-1 মাস পরে সিস্টেমে বেরোয় আসবা না। না না, তারপরও যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তো আমাদের লাইফ একদম শেষ। অল্প একটু মজার জন্য তুই এমন একটা কাজ করলি, এখন কি যে করি। শোন আসিফ, এত চিন্তা করিস না, যা হওয়ার এখানে হয়ে গেছে। চল একটা কাজ করি, ওর হাত পা মাথা আলাদা করে আলাদা আলাদা জায়গায় ফেলে দিবা না, তাইলে কেউ বুঝতেই পারবে না এই কাজ আমরা করেছি। আচ্ছা ঠিক আছে, তাইলে তাই করি, চল। মেয়েটা আমার সকালবেলা গেল, আমাকে কিছু বলেও গেল না। কি রে, আমার রামিসার স্যান্ডেল না? তাই তো, আমার রামিসার স্যান্ডেলই তো। তাহলে আমার মেয়ে কি এই আকাশের বাড়ি গেল নাকি? যাই গিয়ে দেখে দিনি। দ্রুত কর, দ্রুত কর। রামিসা, রামিসা, ও আকাশ, কারো ডেকে নিয়ে আসি যাই। ক্লিয়ার। ভাই আসেন, আসেন আসেন, এই দরজা একটু ভাঙেন দিন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসিফ, চল ফেলে দিয়ে আসি। রামিসা, আসিফ, দরজার লোক এসে মনে হচ্ছে। এখন কি করব? চল পলাই। মন্দির, রামিসা কই তুই? আরে পাগল, কোন দিক থেকে বলাবো? দরজা তো একটাই। কি বলিস? আরে আমার রামিসা, রামিসা, আর আমার রামিসা, আরে আমার রামিসা, আরে তোরা আমার রামিসার কি হাল করেছিস? আরে আমার রামিসা। হ্যালো পুলিশ। রামিসার বাবা এখানে কি করছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি রামিসার বাবা না? আপনি আপনার মেয়ের বিচার পাইছেন? না, আমি কোনো বিচার চাই না। কেন ভাই, আপনি মামলা করেন নাই? না, আমি মামলা করব না, তারা বিচার করতে পারবেও না, আর আমি এটা চাইও না। আমাদের আসিয়ার সাথে ওই একই কাজ ঘটেছিল আমার মেয়ের মতো। সেই আসিয়া কি বিচার পেয়েছে? শহীদ উসমান হাদি, তার কোনো বিচার হলো না। আমি তো একজন সাধারণ মানুষ, আমার বিচার কিভাবে হবে? আমার রামিসা আমার কাছে লিচু খেতে চেয়েছিল, বিশ্বাস করো আমি 1 মিনিটও দেরি করিনি। আমি বাজার থেকে সঙ্গে সঙ্গে লিচু কিনে নিয়ে এসে রামিসাকে খাওয়াইছি। ওই রামিসা আমার কাছে কি ছিল জানো? আমার হৃৎপিণ্ড। জানো, আমার মোবাইলে আমার মেয়ের 500-র উপরে ছবি আছে। আমি একটা ছবি দেখারও সাহস পাচ্ছি না। আমি যদি ছবি দেখি আমি সহ্য করতে পারবো না। হে আল্লাহ, বিচার তোমার উপরে ছেড়ে দিলাম, বিচার তুমি করো আল্লাহ। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমরা রামিসা হত্যার বিচার চাই। বাংলাদেশে এই পর্যন্ত কোনো রেপিস্টেরই বিচার আমরা পাইনি। রামিসা ছাড়াও আরো অনেক মেয়ে বাংলাদেশে ধর্ষণ হয়েছে, কিন্তু আমরা একটা রেপিস্টেরও বিচার পাইনি। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন। আমাদের একটাই কথা, আমরা সঠিক বিচার চাই।